হজরত ইদ্রিস আলাইহিস সালামের বেহেশত গমনের পর 400 বছর অতিবাহিত হল। এই সময়ের মধ্যে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আর কোনো নবী রাসূল আসলেন না, যার ফলে দুনিয়ায় নিরাকার আল্লাহ তাআলার উপাসনা করার মতো কোনো লোকই রইল না। সকলেই অধর্ম ও ধর্মের নামেই মূর্তি পূজায় লেগে গেল। এমনি অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী প্রেরণ করার প্রয়োজন মনে করলেন। সুতরাং তিনি হজরত নূহ আলাইহিস সালামকে এ সময় দুনিয়াতে প্রেরণ করলেন। হজরত নূহ আলাইহিস সালামের নাম ছিল শকর। শকর আল্লাহর দরবারে ক্রন্দন করতেন, এজন্যই তার নাম নূহ হয়েছিল। আরবি ভাষায় নুহা শব্দের অর্থ হল রোনা জারি বা ক্রোদন করা। হজরত নূহ আলাইহিস সালাম সম্পর্কিত বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ পাঠিয়েছিলাম যে তুমি তোমার